সো অনেক দিন পর রান্নার ভিডিও দিচ্ছি আমি। আজকে বানাবো মাটন কষা রেসিপি, সেই পুরনোই রেসিপি, বাট আজকের রান্নাটা একদম লাল লাল হবে, একদম মাটনের গায়ে তেল পড়বে। তো ভিডিও লাস্ট অবধি অবশ্যই দেখবেন। ওকে, এখানে আমি পেঁয়াজ, সাথে 2-3টে তেজপাতা আর হাফ চামচ জিরে লাল লাল করে ভেজে নিয়েছি। আর মিনিট 3-4 হবে, দেন মশলা দেব। আর আলু আমি ভেজে রেখেছি, অল্পই আলু দেব, কারণ যার জন্য মাটনটা রান্না হচ্ছে স্পেশালি তিনি আলু খেতে প্রচণ্ড ভালোবাসেন, তো তার জন্যই আলু দেওয়া। বাকি আমরা আলুটাকে খুব একটা খাই না। আদা রসুন পেস্ট, মাটনের পরিমাণটা অনেকটাই এখানে, সেই জন্য তেলটা অনেকটা দিয়েছি। তো 2-3 মিনিট নাড়বো আমি জাস্ট। কয়েকটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়েছি, প্রত্যেকটা কাঁচা লঙ্কা আমি। জিরে, ধনের আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু জল দিয়ে দিলাম। পেঁয়াজ, পেঁপে আর কাঁচা লঙ্কা বাটা, পুরো রান্নাটাই কাঁচা লঙ্কায়, শুকনো লঙ্কার গুঁড়ো আমি দিচ্ছি না। শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি, লাল লাল হবে। তো ভালো করে কষিয়ে নেব 5-6 মিনিট। হলুদ, নুন, টমেটো, টক দই, গোটা গরম মশলা, মৌরি কয়েক দানা, এবারে মাটন দিয়ে দেব। মিনিট 5-এর জন্য ঢাকা দিয়ে দেবো।
কষানো আমার হয়ে গেছে, কয়েক দানা মেথি দিলাম। রান্নাটা জয়পুর স্টাইল কিছুটা, আর কিছুটা কলকাতা স্টাইল। জয়পুরের মাটনে মেথি পড়ে, আর এখানে দুটো জিনিস আমি দিইনি, এক হচ্ছে পুদিনা আর এক হচ্ছে ধনেপাতা। জয়পুর স্টাইলে করলে এই তিনটে জিনিস মাস্ট। কষানো আমার হয়ে গেছে, জল দিয়ে দেব। তেল ছেড়ে দিয়েছে। দুপুরবেলা মানুষের বাড়িতে অতিথি আসে, আমার ঘরে মাটন এসেছে দুপুর 3টের সময়, আর আমাকে 1 ঘন্টার মধ্যে রান্না করে দিতে হবে এতটা মাংস, যেটা পসিবল হয় না মাটনের ক্ষেত্রে। গরম জল, কড়াই ভরে গেছে, আমি একটু অ্যাডজাস্ট করে নিই। তো ঢাকা দিয়ে দেবো, ফ্লেমটা কমিয়ে দেব, 30 মিনিটের জন্য এভাবেই থাকবে। সো মাংস এখন প্রেশার কুকারে ট্রান্সফার করব কিছুটা। কালার বোঝা যাচ্ছে না এখান থেকে, কোথায় এটা? হ্যাঁ, সব কাঁচা লঙ্কা দিয়েই করেছি। টেস্ট করেছি, আসলে কাজটাই করেছি, ঝালা কোথায়? টেস্টে ভালো হয়েছে। আমার মতো এটা দিয়েছি নাকি? বই দিয়েছিলে? সব দিয়েছি। এটাই কম হয়ে গেছে।